এই 100 ওয়াটের প্যানেলটা কিনে আমার অনেক বড় ভুল হয়েছে। যেমন সাস কন্ট্রোলারটা কিনে আমার আরো বড় ভুল হয়ে গেছে। এই তারগুলো তো আপনারা ভুলও কিনবেন না, কারণ আমি আপনাদের বলতেছি এই মোটর দুইটা কিনে আমার 300 টাকা লস পুরা। আপনারা তো গ্রামের শহরে বিদ্যুৎ বিল কমানোর জন্য অনেকেই সোলার প্যানেল নেন, আমিও নিয়েছিলাম, কিন্তু আমার অনেক বড় একটা লস খেতে হয়েছে। কি লস খেলাম ভিডিওতে বলতেছি আমি। এই লাইটটা দেখেন, আমি বেশি আলোর জন্য কিনে পুরাই ধরা খাইছি। আমি আজকে A to Z দেখাবো, সোলার লাগানো থেকে ফ্যান, লাইট A to Z। আর আপনাদের কিছু ভুল ধরিয়ে দিব, যেগুলো করলে আপনাদের সব টাকায় লস পুরো পানিতে চলে যাবে। ভিডিওটা যদি পুরো দেখেন, আমি মনে করি আপনাদের অনেক বড় উপকার হবে আর অনেক বড় লস থেকেও বাঁচতে পারবেন। লাইট ফ্যান চালানোর জন্য প্রথমে আপনাদের একটা সোলার প্যানেল নিতে হবে। আমি নিয়েছি একটি 100 ওয়াট সোলার প্যানেল। এটা আমার কাছে দাম নিছে 3000 টাকা। একটি সাস কন্ট্রোলার লাগবে, আমার এটা আমি 600 টাকা দিয়ে নিয়েছি, এটা আমার দারাজ থেকে নেওয়া। প্রথমে এই তারগুলো কিনে আমি লস খেয়েছি। তারগুলো ছিল লাল হয়ে গেছে কিরকম, কারণ এগুলো রোদে ছিল। 100 ওয়াট প্যানেলে ডাইরেক্ট লাগিয়ে আমি সাস কন্ট্রোলারের লাইন দিছিলাম। এগুলো হচ্ছে 8 টাকা গজের তার। তারগুলো লোড সহ্য করতে পারে নাই, এগুলো 35 গজ কিনে পুরাই লস। ওই টিন থেকে এখান পর্যন্ত লাইন আনছি, এতটুক আমার ঘর পর্যন্ত গেছে। এটা মোট 35 গজ তার লস। দেখতেছেন এগুলো হচ্ছে 8 টাকার গজের তার। এগুলো আপনারা নিয়েন না। আপনারা যদি তার নেন তাহলে দেখেন গাইজ, এখানে হচ্ছে এগুলো 2 mm এর তার। তো এগুলো অনেক ভালো তার। তো আমি সোলার থেকে ডাইরেক্ট আনছি। এখানে দেখতেছেন এটা হচ্ছে আরেকটা তার আর এটা হচ্ছে আরেকটা তার। এটা আমি আমার ঘরে নিয়ে গেছি তার, এটা দেখতেছেন। তো মোট 35 গজ তার লাগছে আমার, মোট 700 টাকা নিচে তার। এগুলো 35 গজ। এই তারগুলো আসলে অনেক ভালো, আপনারা চাইলে নিতে পারেন। এখানে দেখেন আমি তার এগুলো এনে সাস কন্ট্রোলারে দিছি লাগাই। আর এখানে হচ্ছে ব্যাটারির তার, এখানে হচ্ছে লোডের তার। 3টা তার 3 জায়গায় কাজ করে। তো আপনারা যদি সোলার প্যানেল ব্যবহার করেন তাহলে অবশ্যই ভালো মানের তার ব্যবহার করতে হবে, না হলে আপনাদের সব টাকা লস হবে। কারণ নর্মাল তার নিলে বেশি দিন টিকবেও না, চলাতেও পারবেন না, আবার টাকা পরে লস হবে, আবার নতুন তার কিনতে হবে। সেজন্য প্রথমে ভালো তার কিনে লাগিয়ে নিন, কারণ পরে যেন কোনো সমস্যা না হয়। আপনারা এরকম লাইটগুলো না লাগিয়ে এরকম গোল লাইটগুলো লাগান। এগুলো লাগালে পাওয়ারও অনেক হয়, এই লাইটগুলোর পাওয়ারও অনেক কম খায়। এই লাইটগুলো লাগালে আপনারা বেশিক্ষণ ব্যাকআপ পাবেন। যদি লাইট এগুলো লাগান তাহলে আপনাদের চলবে, কিন্তু এগুলো পাওয়ার বেশি খায়, সেজন্য এই লাইটগুলো না লাগালে ভালো হবে। আমি এগুলো লাগাবো কিছুদিন পর। এই লাইটগুলো অনেক ভালো, এই লাইটগুলো ভালো, কিন্তু এগুলো পাওয়ার একটু বেশি খায়, কারণ লাইটটাও বড়, পাওয়ারও অনেক খায়। তো এটা আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে ভালো হবে। তো আপনারা চাইলে এটা নিতে পারেন, না হলে পাওয়ারের জন্য হলে এটা নিতে পারেন। এই মোটরগুলো দেখেন গাইস, এগুলো হচ্ছে ছোটখাটো মোটর। তো এই মোটরগুলো আমি লাগাইছিলাম, প্রথমে একটা লাগাইছিলাম 1 মাসের ভিতরে নষ্ট, পরে এটা লাগাইছিলাম, এটা 15 দিনের মাথায় নষ্ট। সেজন্য আমি একটা ভালো মোটরে নিছি। এটা হচ্ছে 775 মোটর, এটার পাওয়ারও অনেক আর এটা ভালো ব্যাকআপও দিতেছে আমার। এটা থেকে ভালো ব্যাকআপও পাইতেছি আমি। তো আমার থেকে মনে হয় এই মোটরটা আপনারা লাগালে ভালো হবে। এগুলো মোটর ভালো, কিন্তু এগুলোতে আপনি বেশি পাওয়ারে চলালে মোটর গরম হয়ে ভিতরে জিনিসপত্র নষ্ট হয়ে যায়। শিক্ষণ আপনারা চলাতে পারবেন না বেশি পাওয়ার দিয়ে। তো মোটরগুলো কিন্তু ভালো। আর আমার থেকে মনে হয় আপনারা যদি খরচ করেন এরকম একটা মোটর নিয়ে ফেলেন, আর কোনো ভেজাল নাই। যদি ওগুলো নেন, ওগুলো যদি বেশি পাওয়ারে চালান নষ্ট হয়ে যাবে। যদি কম পাওয়ারে চালাতে চান তাহলে ওগুলাই ভালো হবে। আমার এখানে আমি একটা ছোটখাটো সেট আপ করে রাখছি। এখানে এটা হচ্ছে কাঠ, আর এখানে হচ্ছে একটা সাস কন্ট্রোলার, এখানে হচ্ছে একটা বোর্ড। এটা হচ্ছে ডিসি বোর্ড, এটা কারেন্টের বোর্ড না। এটা সবকিছু এগুলো কারেন্টের, কিন্তু আমি এখানে সব ব্যাটারি লাইন দিয়ে রাখছি, সেজন্য এটা আমার কাছে এখন ডিসি লাইন হয়ে গেছে। আর এটা হচ্ছে গাইস একটা রেগুলেটর। তো এটা দিয়ে আমার ফ্যান চলে, দেখতেছেন ফ্যান চললে লাইটও চলে এখানে। তো দেখেন এইখানে গাইস আপনারা কন্ট্রোলারের সাথে ভালো তার ব্যবহার করবেন, তাহলে আপনারা ভালো ব্যাকআপ পাবেন। আর যদি নর্মাল তার ব্যবহার করেন, মানে পাওয়ারটা খাবে বেশি আর আপনারা ব্যাকআপও কম পাবেন, তো আপনারা ভালো তার ব্যবহার করবেন। এটা হচ্ছে আমার 2 mm তার, এটা হচ্ছে আমার 1 mm তার, এটা হচ্ছে আমার এমনিতে এটা ভালো তার, এমনি নর্মালের ভালো তার, কিন্তু পাওয়ারটা ভালোই পাইতেছি আমি। এইখানে দেখেন, এখানে আমি একটা সুইচ লাগিয়ে রাখছি। এটা যদি আমি বন্ধ করে দিই তাহলে কন্ট্রোলার থেকে সোলারের লাইনটা চলে যাবে। চলেন আমি আপনাদের দেখাই। দেখতেছেন এখন গাইস সোলারের লাইনটা চলে গেছে। আমার ওই রুমে ফ্যান চলতেছে, এখানে লাইট চলতেছে, সেজন্য এখানে ব্যাকআপটা কম পাইতেছে, মানে পাওয়ারটা কম দেখাইতেছে। তো দেখেন এখান থেকে সোলারের লাইনটা চলে গেছে। আমি যখন আবার এখানে ক্লিক করব, যখন এখানে সুইচটা চালু করব, এখানে দেখেন সোলারের লাইনটা চলে আসছে এখানে। তো আমি এটা করে রাখছি, এইখানে তার সব সেটিং করে এখানে আমি বান্ধি রাখছি। দেখতেছেন এখানে সব বান্ধি রাখছি যেন ভেজাল না করে আর দেখতেও যেন সুন্দর লাগে। আপনারা যদি গাইস এরকম একটা ছোটখাটো সেটআপ লাগাতে চান 100 ওয়াট প্যানেলের, তাহলে আপনাদের 8000 থেকে 9000 টাকার মতো খরচ পড়বে। 8000 থেকে 9000 টাকার মতো খরচ পড়বে এরকম ছোটখাটো একটা সেটআপ লাগাতে গেলে। নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাতে একটা লাইক করে দিন।